সো এখন আমরা যদি আমাদের ওয়েবসাইট আর ওদের সাথে কম্পেয়ার করতে চাই, তাহলে আমরা দেখবো যে ওদের ওয়েবসাইটের একটা জিনিস আছে সেন্টার বরাবর পুরো জিনিসটা, আর আমাদেরটা একদম পুরো ছড়ায় আছে। তো এটার কিছু একটা জিনিস আমাদের ফিক্স করতে হবে। তো সেটা ফিক্স করার জন্য আমরা কি করব, আমরা খুব সিম্পলভাবে আমরা জানি আমাদের সব জিনিস কিসের মধ্যে আছে। আমাদের সব জিনিসগুলো আছে হচ্ছে বেচারা মেইনের মধ্যে। সো আমরা মেইনেই কিছু যদি স্টাইল দিয়ে দেই তাইলে এটা কাজ হয়ে যাবে। ধরো মেইন ট্যাগের মধ্যে আমরা বলে দিলাম যে এইখানে কতটুকু আছে মেইন, এইটার উইথ যদি আমরা দেখি, ধরো উইথ আছে ধরো 870 বা 900, 870 যদি দিয়ে দেই তাহলে আমরা এটা বলে দিব যে এইটার ম্যাক্স উইথ মেবি 870 পিক্সেল, যা দিছে তাই। তো এটা যদি আমরা করি তাহলে আমাদের কি হবে, আমাদের ওয়েবসাইটটা দেখবা যে এটা হইছে, কিন্তু এটা এই সাইডে চলে আসছে, মাঝখান বরাবর নাই, বা এটার ব্যাকগ্রাউন্ড কালার নাই। তো ওই জিনিসগুলো আমরা একটু অ্যাপ্লাই করে ফেলি। আর টু এখানে কি আছে, এটার ব্যাকগ্রাউন্ড কালার আছে যে হোয়াইট, বা এই যে এফ এটা দিতে পারো। তাহলে মেইনের মধ্যে বা মেইনের এই যে সেকশনটা আছে ওই সেকশনটাকে দিছে ধরো, সেটার ব্যাকগ্রাউন্ড কালার দেয়া হয়েছে। তো আমরা মেইনের না দিয়ে বাকি যেটা দেয়া হয়েছে ওটাকে দেই। সো মেইনের মধ্যে এটা টপ প্লেয়ারের মধ্যে দেয়া হয়েছে, তো সেখানে দেই আমরা ডট টপ প্লেয়ার, এটা আমরা দিয়ে দেই ব্যাকগ্রাউন্ড কালার টু যে হোয়াইট কালারটা দিছে সেইটা। সেটা যদি আমরা দেই তাহলে আমাদের জিনিসটা হচ্ছে কীরকম আসলো। তারপর কিছু ওই যে বর্ডার মার্জিন প্যাডিং হাবিজাবি দিতে হবে, বাট মেইন প্রবলেমটা হচ্ছে এদেরটা আছে হচ্ছে এই বরাবর, আর ওদেরটা হচ্ছে সেন্টার বরাবর আছে আর কি। তো এইটাকে তুমি চাইলে হচ্ছে ওই যে দুইভাবে স্পেসিংয়ের সিএসএস দিয়েও করতে পারো, যে এই যে অটো যদি তুমি দাও, এই যে অটো যদি তুমি দিতে চাও তাইলে সে অটো হয়ে যাবে। তুমি যদি দেখো এই যে MX অটো, এডিশনালি বুস্টআপ অলসো ইনক্লুডস অ্যান MX অটো ক্লাস ফর হরিজেন্টালি সেন্টারিং ফিক্সড উইথ ব্লক লেভেল কন্টেন্ট। তার মানে MX অটো যদি তুমি দাও তাইলে এটা হরিজেন্টালি যে জিনিসগুলো আছে সেগুলোকে সেন্টার করার চেষ্টা করবে আর কি, যে উইথ দেয়া আছে। সো আমরা যদি সেইটা করি, ইউজ করার চেষ্টা করি, আমাদের এই জায়গাটায় কই গেল এটা টু এইখানে আমাদের কাকে করার চেষ্টা করতেছি, আমরা ধরো এই মেইনকে করার চেষ্টা করতেছি। তো এখানে আমরা একটা ক্লাস দিয়ে দেই MX অটো, সেভ করলাম, আর মেইনের মধ্যে আমাদের উইথ দেয়া আছে। তো দেখি এটা কি অবস্থা, কাজ হয় কিনা। এখানে আসলাম, তারপরে দিলাম এই সেন্টার বরাবর আসছে, হাইট বরাবর হয় নাই, কিছু একটা হয় নাই, কিন্তু অ্যাটলিস্ট কিছুটা দাঁড়াইছে আর কি। তো এখন আমরা আরেকটু কাজ করি যে এটাকে আমরা আসলে রেসপন্সিভ করার চেষ্টা করলে কি অবস্থা হয় আর কি। তো ধরো আমরা যদি এটা ছোটো করি তাইলে এখানে আছে 6, ভালো কথা। আরও যদি ছোট করতে চাই ওইটা কিন্তু এই দুইটা হচ্ছে আর কি, মাঝখানে দুইটা দেখাচ্ছে না, মাঝখানে 3টা হয়ে যাচ্ছে। তো এটা করাটা খুব কঠিন কিছু না, এটা জাস্ট সিএসএস ক্লাসের খেলা। সো আমরা যদি হচ্ছে যে রেসপন্সিভ ইউটিলিটির কাছে চলে যাই, সেটা হচ্ছে রেসপন্সিভ গ্রিড সিস্টেম রেসপন্সিভ ক্লাসেস, এখানে যদি যাই তাহলে আমরা জানি যে এখানে হচ্ছে কই গেল এই বাচ্চার টেবিলটা, সেটা হচ্ছে এটা হচ্ছে মিডিয়াম। তো ছোট ক্ষেত্রে আমরা চাই কি, আমরা চাই আমাদের এইটাতে আছে হচ্ছে নর্মালভাবে 3 জন করে আছে, গ্যাপটাগুলো আমরা একটু পরে বাড়াবো। সো এটা হচ্ছে আমাদের আছে মোটামুটি হচ্ছে 3টা করে। যখন আমরা মাঝখানে আসবো তখন 2টা করে থাকবে। 2টা করে থাকা মানে হচ্ছে কি, এদের ক্লাস সিস্টেমটা কি হবে, ক্লাস সিস্টেম হবে এইরকম যে আমরা একটু মিক্স ম্যাক্স করতেছি না। আমরা আসলে একটা রোয়ের মধ্যে যদি করতাম তাহলে এক ধরনের হিসাব ছিল, আমরা যদি হচ্ছে অনেকগুলা করতাম, আলাদা আলাদা করতাম, তাহলে একটু হালকা সমস্যার মধ্যে পড়বো, একটু পরে আমরা দেখব। তো সেটা করলাম যে আমরা এইটা একটা জিনিস করি আগে, প্রথমত যে আমরা বললাম যে আমরা যদি 2টা করে দেখতে চাই, তার মানে আমাদের এই স্মল ডিভাইসের ক্ষেত্রে তোমার টোটাল 12 কলামটাকে 2 ভাগ করবা, তাহলে একটা করে থাকবে। তার মানে 12কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকভাবে পড়বে কয়টা, 6 করে। সো আমাদের রেসপন্সিভের প্রত্যেকটার এই SM এর পরে হবে 6, কারণ আমার অর্ধেক জুড়ে থাকবে, টোটাল 12-এর মধ্যে অর্ধেক নিবে হচ্ছে ওইটায়। তো সেটা করার জন্য আমরা কি করব, আমরা খুব শর্টকাট সিস্টেম চালাই দিব। এই কল MD4 যেটা আছে তার পাশাপাশি আমরা আরেকটা CSS এর ক্লাস তৈরি করে ফেলবো। তো এটা আমরা আগের মতো রিপ্লেস করে দিই সব জায়গায়, Ctrl F মারলাম, মারার পরে এখানে যেগুলো আছে সেগুলো তো বসবেই। এটা কল MD এই জিনিসটা যেটা আছে এটা বসাবো। তো এইটা ওইখানে যাবে, ভালো কথা। এর পাশাপাশি কল, তারপরে SM, তারপরে আমরা বলবো 6 বসে যাবে। 6 বসার পরে আমরা যদি এখানে বসাই সবগুলাকে, তাহলে দেখবা যে এই একবার ক্লিক করবে, একাধিকবার ক্লিক করবে না। যদি ভুলে ক্লিক করে ফেলছো তাহলে কিন্তু সে বারবার চোখ হয়ে যাবে, এতগুলোর দরকার নেই। তারপরে তুমি Ctrl Z চাপ দাও, তাহলে চলে যাবে আর কি। ভালো কথা। সেভ যদি করি, তারপর যদি আমরা এখানে আসি তাহলে এরকম থাকলো। আমরা যদি ছোট করি, এই বেটা বড় হয়ে গেছে বাচ্চারা,
ফাজিল আমি বলি ছোট হইতে সে হয় বড় হইতে। তাহলে কি হচ্ছে এই যে এখানে হচ্ছে কিন্তু একটু কাহিনী হয়ে গেছে। কাহিনী কি এখানে আসছে 2 জন 1 2 3 তারপরে ওই আচ্ছা ওটাকে আমার 1 2 3 যেটা আছে এইটা আবার কি হচ্ছে এই লেনে আবার একটা পড়ে গেছে নিঃসঙ্গ নক্ষত্র টাইপের কিছু একটা হয়ে গেছে আর এরকম আছে। তো এটা তো আমরা চাই না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব আমরা একটা কাজ করে দেখতে পারি যে জিনিসটা কাজ হয় কিনা। এই যে দুইটা রো করছি কারণ কি একটা রো এর জিনিসগুলো শেষ হওয়ার পরে পরের রো গুলো হবে। এই রো একটা ব্লক কিন্তু এর ভিতরে যত রেসপন্সিভ করে হইলো তারপর এটা হবে। আমরা যদি ওটা চাই তাহলে আমরা যদি রোটাকে উঠাই দেই তাহলে কি অবস্থা হয় দেখি রোটাকে উঠাই দিলাম তারপরে সবগুলো একটা রো এর মধ্যে হয়েছে। এখন দেখি কি অবস্থা হয়। এখন দেখি জিনিসটা হয়েছে। তো জিনিসটা আসলে কি হইলো এখানে জিনিসটা হইলো এরকম যে তুমি যদি পুরো একটা রো করো তার মধ্যে তোমার 3টা আইটেম থাকে তাহলে এই রো এর ভিতরের তুমি যদি বলো যে আমার 3টা পাশাপাশি থাকো সে থাকলো। তুমি যদি বলো 2টা করে থাকো তাহলে এই রো এর ভিতরে আছে হচ্ছে 3টা। তো প্রথম সারিতে যাবে 2টা তারপর আর একটা নিঃসঙ্গ হিসেবে এখানে পড়ে যাবে। নিচে তো আছে 3টা 2টা পড়ে যাবে তারপর একটা হয়ে যাবে। আমি যদি বলি না আমরা এইভাবে করতে চাই তাহলে পুরো জিনিসটাকে একটা রো এর ভিতরে বসাই দিব তাইলে সে 2টাও হবে এবং আরও ছোট যদি করি তাহলে বাই ডিফল্ট হিসাবে সে ছোট হয়ে যাবে। চাইলে আমরা ওই কলাম 0 অটো বা কিছু একটা করে দিতে পারি আর কি। তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি কিছুটা হইলো। এখন কিছু আমাদের স্পেসিং এগুলো দিতে হবে। দিলে মোটামুটি প্রত্যেকটা আইটেমের মধ্যে কিছু স্পেসিং যদি আমরা ওই মেজার করে করে দিতে চাই ফিক্সড হিসাবে অথবা রেসপন্সিভ হিসেবে দিতে চাই তাহলে সেটা আমরা দিতে পারবো। কিন্তু অ্যাটলিস্ট এই জিনিসটার কিছুটা রেসপন্সিভ আমরা করতে পারছি যদিও স্টাইল ওয়াইজ এটা পুরোপুরি শেষ হয় নাই আর কি। স্টাইল ওয়াইজ আমাদের এখানে আরও কিছু লাগতে হতো। স্পেসিংটা কতটুকু সেটা আমরা পুরোপুরি জানি না। স্পেসিংটাকে দিছি আমরা নামের মধ্যে না এখনও দেই নাই দিছি কিছুটা দিছি ওকে গুড। আর দিছি এই জিনিসগুলোর মধ্যে মানে প্রত্যেকটা রো এর মাঝখানে একটা করে কিছু গ্যাপ ট্যাপ থাকার দরকার ছিল। সো সেই জিনিসগুলো আমরা দিতে পারি যে প্রত্যেকটা আইটেমের নিচে একটা বা উপরে নিচে 2 জায়গায় থাকলো আর কি। তো উপরের নিচে যদি সব জায়গায় থাকে একদম কাছাকাছি থাকবে না। আমাদের ক্ষেত্রে কোথায় হচ্ছে আমাদের ক্ষেত্রে কই গেল বেটা এটা হচ্ছে একদম কাছাকাছি আছে। তো আমরা কিছু যদি হচ্ছে মার্জিন দিয়ে দেই এই প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে তাইলে কিছুটা কাজ হয়ে যাবে। ধরো মার্জিন যেটা আছে এই কাছাকাছি একটা মার্জিন আপাতত দিয়ে দেই। তো সেটা আমরা দিব কোথায় যে প্রত্যেকটা প্লেয়ার যেটা আছে ধরো এই প্লেয়ার বা এইটাকে নিয়ে নেই আপাতত। তারপরে এটা দিলাম আমরা কন্ট্রোল F দিলাম। F দিলে এইটার কাছাকাছি আরেকটা ক্লাস অ্যাড করে দিতে চাই। তো এগুলো ধরে ধরে না করার চাইতে একটু শর্টকাটে করলাম আর কি। তাহলে মার্জিন দিব আমরা কত মেবি 3 দিলাম। 3 দিলে কি অবস্থা হয় তাহলে এখানে আসলো এই যে মার্জিন 3 আসলো সেভ করলাম। তারপরে এই জায়গাটায় আসলো আসার পরে কিছুটা গ্যাপ হইলো মার্জিন 3 দেওয়ার কারণে কিন্তু ঝামেলা হয়ে গেল। আমাদের যে 3টা থাকার কথা সেই 3টা নাই। তাহলে এই কাহিনী কেন ঘটলো কারণ মার্জিন আমি হচ্ছে হরিজেন্টালি দিতে গিয়ে সে পুরো জিনিসটাকে নষ্ট করে ফেলছে। কেন নষ্ট করছে কারণ টোটাল উইডথ হচ্ছে 100%। তুমি যদি মার্জিন অ্যাড করো তাহলে কিন্তু ওই কলামের মানে যতটুকু উইডথ থাকার দরকার তার বাইরে আরও কিছু স্পেস নিয়ে সে ওটাকে চলে গেছে। তো তুমি চাইলে সেটার ভিতরে ইন্টারনাল প্যাডিং দিতে পারো সে কিন্তু বুঝবে না। তো তুমি যেটা দিছো M3 কন্ট্রোল Z মেরে দাও দিলে হইলো। এটাকে তুমি যদি প্যাডিং দাও তাহলে কি অবস্থা হয় ভালো কথা না হইলে আমাদের কাছে আরও অনেক সলিউশন আছে। তো আমরা প্যাডিং দিলাম তাইলে আবার ঠিক আছে প্যাডিং হয়েছে কিন্তু জিনিসটার স্পেস নাই। তো আমাদের কি করতে হবে আমাদের করতে হবে যে টপ বা বটমের মার্জিন দিতে হবে। তো আমরা সেটা দিই তাইলে আর কিন্তু হরিজেন্টাল স্পেসটাকে সে নিবে না। তো আমরা এটা বললাম যে তুমি এটা করো না এখানে কন্ট্রোল Z দেওয়া হয়েছে হ্যাঁ কন্ট্রোল Z দেওয়া হয়েছে না কন্ট্রোল Z দেওয়া হয় নাই মনে হয় কন্ট্রোল Y আচ্ছা প্লেয়ার হইল প্লেয়ার SM3 তারপরে আমরা বললাম যে কি দাও প্যাডিং 3 প্যাডিং দেওয়ার পরে আমরা এখানে প্যাডিংটা বসাই দেখি প্যাডিং 3 হইল না মার্জিন 3 এই এখন উল্টাপাল্টা মার্জিন 3 প্যাডিং 3 এইটা হইল। এইবার হচ্ছে আমাদের এখানে কিচ্ছু নাই। আমরা প্যাডিংটা তখন বসাইছিলাম কিনা আগে দেখে নিই প্যাডিংটা P বসাইছি তার মানে P3 আসলো সেভ করলাম এখানে আসলাম। এখানে আসার পরে এই যে প্যাডিং যখন নিল তখন কিন্তু তাদের মধ্যে কিছুটা স্পেস হয়েছে একই লাইনে থাকলো। আবার আগের মতো যদি আমরা ছোট করে দেখতে চাই তাইলে এখানে আসলো যখন ছোট হওয়ার এই 2টা করে হয়ে গেল আরও আসলে একটা একটা করে হয়ে গেল। তাইলে এই জিনিসটাকে কিছুটা রেসপন্সিভ করার মানে কাজ আমরা করছি। তুমি চাইলে এখন নাম টাম ছবি টবি বাকি কাজগুলো কষাই পারো তারপরে হরিজেন্টাল ব্রেক লাইন করতে পারো এটার কিছু স্টাইল দিতে চাইলে সেটা দিতে পারো এবং পরের অংশটাও করতে পারো। বাট মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে আমরা ফান্ডামেন্টাল রেসপন্সিভ জিনিসগুলো করে ফেলছি। স্পেসিফিক যে কাজগুলো করার সেইটা তুমি আস্তে আস্তে করে ফেলতে পারো। সো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো দেখা হবে নেক্সট ভিডিওতে।